2024 নীলফামারী জেলার শহীদপুর থানার মধ্যে আজকে আমাদের এই সফলতার চাবিকাঠি গল্পে বাস্তবতার জীবন উপলক্ষে আমি চিফ ডিরেক্টর চিত্তরঞ্জন রায় অ্যাট জিবিএস টিভি ফ্রম দিনাজপুর। আমার এই চ্যানেলে গ্রাম বাংলার ইতিহাস ইউটিউব চ্যানেলটি জিবিএস টিভি, তার পক্ষে আমি প্রধান ডিরেক্টর চিত্তরঞ্জন রায়। আমি আমার সফলতার চাবিকাঠি গল্পের প্রথম পর্বে আজকে হাজির হলাম। আমার পাশে শ্রদ্ধেয় স্যার, ওনার পরিচয় নিব, প্লাস ওনার কাছ থেকে আমি কিছু প্রশ্ন জিজ্ঞেস করব এবং ওনার কাছ থেকে কিছু ইনফরমেশন জানার চেষ্টা করব। আমাদের জিবিএস টিভির আজকে প্রোগ্রামে শ্রদ্ধেয় স্যার, ওনার কাছ থেকে আমরা কিছু জানার চেষ্টা করব, প্লাস ওনার পরিচয়টি জানার চেষ্টা করব। স্যার, আপনার প্লিজ আপনার পরিচয়টা। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আবু বকর সিদ্দিক। আমি সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত। আমার বাড়ি হইল সৈয়দপুর বিমানবন্দর পশ্চিম পাড়া। আচ্ছা, আপনার জীবন বিস্তারিত কিছু বলুন, শর্টকাট। আমার জীবন হইল, আমি খুব কষ্টেই জীবন যাপন করতেছি বর্তমান। হ্যাঁ, মানসিকভাবে খুবই অশান্তিতে আছি, তেমন একটা শান্তিতে নাই। যাই হোক, আপনার শৈশবকালে কিছু বলেন। শৈশবকালটায় আমার বেশ ভালোই গেছিল। ফ্যামিলি কিভাবে ব্যাকগ্রাউন্ড সাপোর্ট পাইছিলেন, কিভাবে আপনি ভালোই সাপোর্ট পাইছি। এখন একটু সমস্যার মধ্যেই আছি আর কি। হ্যাঁ, চাকরির থেকে অবসর হওয়ার পর এটা তো সচরাচর হওয়ার কথা। যেহেতু আমার একটু এই দেশের অর্থনৈতিক ব্যবস্থার কারণে খুবই এটা সবারই চাপের মুখেই আছি। এখন তো বুঝতেছেন এখন খুবই একটা অবস্থা, খুবই খারাপ পরিস্থিতি। কি করব না করব এরকম একটা ইয়ের মধ্যেই আছে, দিনকাল কাটাচ্ছে। আপনার পিতা মাতার কাছ থেকে কিভাবে কেমন ফিডব্যাক পাইছিলেন আপনি? পিতামাতার কাছে ভালো ফিডব্যাক পাইছিলাম। পিতামাতা তো নাই, এখন তো আর ওইরকম সুযোগ সুবিধাও নাই, সহযোগিতা করার মতো লোক নাই। তো এখন আমার সবকিছু আমাকেই দেখাশোনা করা লাগে ফ্যামিলি। আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির প্রতিনিয়ত যে ইনকামটা আমরা করি সেটা দিয়ে কিন্তু আমাদের সংসারে অনাতন আছে। আমাদের যে 300 থেকে 400 টাকা প্লাস বড় যে 500 টাকা ইনকাম, এ দিয়ে কিন্তু আমাদের সংসার চলে। আমরা একটা জিনিস লক্ষ্য করে দেখছি যে সমাজের যে যারা রিক্সা চালক বা ভ্যান চালক, আদার যারা শ্রমিক, এদের যে ইনকাম সোর্সটা আসে এখান থেকে তারা পরিবার যে কিভাবে মেনটেন করবে সেটা তারা হিমশিম খায়। যারা আমরা বড় বড় পজিশনে কাজ করতেছি, বড় বড় জায়গায় চাকরি করতেছি, তাদের বেতন সর্বোচ্চ 20,000 থেকে শুরু করে 30,000, সর্বোচ্চ 40-50,000 টাকা। এখন বাজারে 500 টাকা নিয়ে গেলে কিন্তু কোনো কিছু খরচ হয় না। এখন বাজারের যে আলুর দাম বা আপনার চালের দাম, চাল হচ্ছে 60 টাকা আর হচ্ছে আলু সর্বোচ্চ 70 টাকা থেকে 80 টাকা। তাহলে আমাদের ইনকাম করতে হবে কয় টাকা দিনে? ফ্যামিলিতে 5 জন মেম্বার, সদস্য আমরা 5 জন, তাহলে আমাদের কত টাকা ইনকাম করতে হবে দিনে? বর্তমান হিসেবে তো জিনিসপত্রের দাম হিসেবে কিন্তু 2,000 টাকা ইনকাম হলে বেটার হয়। তাহলে সেই হিসাবে 2,000 টাকা ইনকাম করতে গেলে সৎভাবে কি 2,000 টাকা ইনকাম করা কোনোভাবে পসিবল? কখনোই না। একটা রিক্সা চালক সর্বোচ্চ সারাদিন অক্লান্ত পরিশ্রম করে সর্বোচ্চ 500 টাকা ইনকাম করতে পারবে, এর বেশি পারবে না। উনি কিভাবে আপনার হচ্ছে সংসার চালাবে, না বাজার করবে, না কিস্তি দেবে? এখন কিন্তু গ্রামে বা শহরে সব জায়গায় কিন্তু কিস্তি। সেক্ষেত্রে আপনাদের যে ইনকাম, ওই ইনকাম দিয়ে কিন্তু সংসার কোনোভাবেই চলা সম্ভব না, পসিবল না। সেক্ষেত্রে আমি মনে করি আমাদের সৎভাবে জীবনযাপন করতে হলে আমাদের সৎভাবে উপার্জন করার অর্থ দিয়ে যদি আমরা সৎভাবে জীবনযাপন করি, সেক্ষেত্রে আমাদের ইনকাম সোর্স বাড়াইতে হবে, প্লাস আমাদের
নিয়ম মাফিক বাজার করতে হবে, নিয়ম মাফিক চলতে হবে, সেক্ষেত্রে আমরা সংসার জীবনযাপন ভালোভাবে করতে পারবো। আপনার মতামত একটু পোষণ করেন। আমি দেশের বর্তমান যে অর্থনৈতিক অবস্থার পরিস্থিতি আমি বলতেছি, তো এখন দেশের পরিস্থিতি তো ভালো না। হ্যাঁ, বর্তমান যে সরকার, তো নতুন সরকার দেশের অর্থনৈতিক পরিস্থিতি বা এই এখনো তো নিয়ন্ত্রণে আসেনি। আসলে এটা কোনো এখন তো এটা সম্ভব হবে। ইনকাম যা আছে ঠিক আছে, কিন্তু বাজার আপ বেশি, সব জিনিসপত্রের দাম বেশি, বেশি। এতে পোষাচ্ছে না আর কি। ইনকাম ঠিক আছে, কিন্তু জিনিসপত্রের দামের কারণে আমরা তুলে দিতে পারছি। তুলানো যাচ্ছে। এখন আমার প্রশ্ন হচ্ছে যে আপনি যে 500 টাকা নিয়ে বাজারে গেছেন, 500 টাকা দিয়ে আপনারা কি কি কিনতে পারবেন বাজারে বলেন দেখি। বর্তমান যুগে বর্তমান যে বাজারের যে পরিস্থিতি, তাতে 500 টাকা তো কোনো কিছুই না। কোনো কিছুই না। না, তাহলে আপনি কিভাবে আপনার ছেলে মেয়ের স্কুল ফি দিবেন, কিভাবে আপনি সংসার চালাবেন? তাহলে আমাদের গরিব মানুষ যারা মধ্যবিত্ত, যারা একদম নিচু লেভেলের, তাদের জীবনযাপন কিভাবে কাটতেছে? তাদের জীবন যখন কোনো রকম কোনোরকম। ডাল ভাত খায়া, আর কি ভর্তা ভাত খায়া কোনো রকম জীবন যাপন করতেছে। এই যে আমরা যে যে জায়গায় পরিবেশে আসি, সেখানে অনেক বড় লোক আসে, অনেক উঁচু লেভেলের লোক আসে। তারা যদি একটা উদ্যোগ নেয় যে তাদের ইনকাম সোর্স থেকে গরিব দুঃখীকে মনে করেন যে কিছু বিলাবে বা সহযোগিতা করবে প্রতি মাসে, সেটা কেমন হয়? তারা এই মতে কি মতামত পোষণ করবে? হলো তাদের ইচ্ছা আর কি। তারা ইচ্ছা করলেই করতে পারে। যারা বহু টাকার মালিক আছে, এরকম শিল্পপতিরা আছে, তারা এটা তো এই ধরনের তো উদ্যোগ নিচ্ছে না। নিচ্ছে না। এটাই হচ্ছে আমাদের মেন সমস্যা। আমাদের সমাজে অনেক বড় লোক আছে, অনেক উঁচু লেভেলের লোক আছে, কিন্তু তারা কখনোই চায় না যে একটা পাশের বাসার লোক না খেয়ে আসে বা তারা অসহায়, তাদের কখনোই কোনোভাবে সাহায্য করতে চায় না। কিন্তু অথচ ওদের টাকার অভাব নাই, ওরা টাকা কিন্তু অন্য জায়গায় ঠিকই খরচ করতেছে অবৈধভাবে। ঠিক আছে, কথা ঠিক আছে। তা আমাদের এই সমাবেশে আমি একটা জিনিস বুঝছি যে আমাদের জীবনের চলার গতিটাতে সৎ থাকতে হবে, সৎ চিন্তা ভাবনা থাকতে হবে। কষ্ট যতই হোক না কেন কখনো হাল ছেড়ে দেওয়া যাবে না, আমি মনে করি। হাল তো ছাড়া যাবে না, এটা তো সম্ভব না। আমার সংসার চালার জন্য আমি তো আর হাল ছাইড়ে দিতে পারি না। কষ্ট হইলেও এটা মাইনে দিতে হবে, তাই না? তো কে দিল আর কে না দিল, সেটার উপর issue করে তো আমার থাকতে হবে। টাকায় লাভ নাই। কারণ আপনারা আছে, আপনি আমাকে দিচ্ছেন না, না দিলে কি আমাকে বাঁচতে হবে না? বাঁচতে হবে। যেভাবে হোক বাঁচতে হবে বাঁচার ওইভাবে রাস্তা খুঁজে নিতে হবে আর কি। অবশ্যই। এখন আমার সংসার যেভাবে হোক, চুরি ধারি কামাই রোজগার করি, যেমন হোক চালাইতে হবে। চালাইতে হবে। তা আমাদের বক্তব্য এখানে আপনারা শিক্ষা নিতে পারেন যে সমাজের বাস্তবতার সঙ্গে মুখোমুখি হতে গেলে কখনোই হাল ছাড়া যাবে না। আপনারা যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের ভিডিওগুলো দেখবেন, অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং জিবিএস টিভির পাশে থাকবেন। ধন্যবাদ। আমরা আমার প্রথম পর্ব শেষ করার পূর্বে আমি স্যারকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই আন্তরিকভাবে। আমাদের জিবিএস টিভির পক্ষ থেকে স্যারকে অসংখ্য ধন্যবাদ। যদিও স্যারকে আমাদের এই জিবিএস টিভি চ্যানেলে স্বাগতম জানানোর জন্য স্যারকে আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা। স্যার ওকে, ধন্যবাদ। আমি খুশি, আন্তরিকভাবে খুশি হলাম। আমরাও অনেক খুশি আপনার তো ভালো এখানে এই চ্যানেলে আপনাকে পাওয়ার জন্য। ওকে, Thank you, ভালো sir. থাকবেন, সুস্থ অবশ্যই, থাকবেন, sir. এই কামনাই করি আমি। আচ্ছা স্যার, দোয়া করেন আমার চ্যানেলটা যেন ভালো কিছু করতে পারি স্যার। ওকে, থ্যাংক ইউ আল্লাহ স্যার। হাফেজ।